আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কেন এত গরম এবং ইসলামিক দৃষ্টিতে এই সময় আমরা কি করব। আমাদের যতটুকুন জ্ঞান আছে আমরা সেই জ্ঞানের মাধ্যমে বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদের উপর অসন্তুষ্ট হন তখন কিন্তু বিভিন্ন ধরনের গজব এই দুনিয়াতে নাজিল করেন। এতে কিন্তু যারা আল্লাহর রাস্তায় আছেন বা যারা মোটামুটি আল্লাহর রাস্তার কাজগুলো করছেন তারাও কিন্তু এ থেকে রেহাই পান না। তার মানে কিছু না কিছু ত্রুটি আমাদের ভিতরে থেকে যায়, যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ধরনের গজব দুনিয়াতে দিতে পারেন। এক্ষেত্রে আমরা একটি বর্ণনায় পাই যে একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছিলেন এবং তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যে বেশি বেশি যাতে বৃষ্টি দেয়। তখন অনেক খরা চলছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো যে তুমি যে নামাজটা পড়েছো বৃষ্টির জন্য, সেখানে এমন একজন লোক রয়েছে যে ২০ বছর যাবৎ পাপ করে যাচ্ছে, ওই লোকের কারণে আমি তোমার এখানে বৃষ্টি দেব না। দেখেন, এখানে একটি মাত্র লোকের কথা বলা হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম একটুক্ষণ অপেক্ষা করে তারপরে সমস্ত মানুষদেরকে বললেন যে যারা যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে এসেছি যে বৃষ্টি হোক, তাদের ভিতরে এমন একজন লোক রয়েছে যে ২০ বছর যাবৎ পাপ করে যাচ্ছে, তো তার জন্য আল্লাহ আমাদের হয়তো বৃষ্টি দেবেন না। তো তখন লোকজনের মধ্যে সবাই চিন্তা করছে কে এরকম, কেউ ওই লোকজনের ভিতর থেকে বের হয়ে যায়নি, কিন্তু একটু পরেই দেখা গেল বৃষ্টি নামা শুরু করলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ, তো আমি তো কাউকে বের হতে দেখলাম না, তাহলে কিভাবে আপনি আবার বৃষ্টি দিলেন আমাদেরকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের ভিতরে যেই লোকটা এই পাপ কাজ করছিল সে আমার কাছে তৎক্ষণাৎ তওবা করলো। তওবা করার সাথে সাথে সে বলল যে আমি আর কোনো দিন এই পাপ কাজ করব না, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। যখনই সে তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং বৃষ্টি দিয়ে দিলেন। তো এই সময় এটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আসলে আমরা এতটা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি যে বিভিন্ন জায়গায় আমরা জানি ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, বৃষ্টির জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষই প্রায় নামাজে দোয়া করছেন যে হে আল্লাহ এখন একটু বৃষ্টি দেন, এই নিরীহ পশু পাখির বদৌলতে আপনি আমাদেরকে একটু বৃষ্টি দেন। কারণ এসিতে আপনি কতক্ষণ থাকবেন? যাদের সামর্থ্য আছে তারা হয়তো এসিতে কিছুটা স্বস্তি পাচ্ছেন, কিন্তু কোটি কোটি মানুষ সেখানে সাফার করছে। এখানে আমাদের করণীয় এটাই যে আমরা কায়মন মনে আল্লাহর কাছে তওবা করব। হতে পারে যে এই সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাও কবুল করবেন এবং আমাদের এখানে বৃষ্টি দান করবেন। তো দর্শকদের কাছে এটাই অনুরোধ থাকবে, এই গরমে আমাদের এটা হলো কাজ, আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে কল্যাণকর বৃষ্টি চাইব। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।